আজকের ভিডিওতে ডায়মন্ড ইনফো সুমিত্রা 2024-এর পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 20 দাগের প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ শৈলেন্দ্র শিরকার বিদ্যালয়া গভর্নমেন্ট স্পন্সর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে পুরো বাক্যে উত্তর লেখো। একে থেকে এক আছে বনভূমি থেকে যেসব সম্পদ পাওয়া যায় তাদের এটা হবে বনজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ বলে। এরপরে একে থেকে দুই সিংকোনা গাছে এটা হবে ছাল দিয়ে কুইনাইন তৈরি হয়। এরপরে একে থেকে তিন বড় গাছকে টবে ছোট করে রাখাকে এটা হবে বনসাই বলে। একে থেকে চার মরিশাসের এটা হবে ডোডো পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। এরপরে একে থেকে পাঁচ কয়লা থেকে আমরা এটা হবে তাপশক্তি পাই। একে থেকে ছয় আতপোড়া কাঠকে এটা হবে কাঠকয়লা বলে। একে থেকে সাত অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য তাজমহলের গায়ে কালো ছোপ পড়েছে। একে থেকে আট অ্যাসিটিলিন গ্যাসের সঙ্গে এটা হবে অক্সিজেন গ্যাস মিশিয়ে জ্বালালে প্রচুর তাপ উৎপন্ন হয়। একে থেকে নয় পৃথিবীতে সব শক্তির মূল উৎস হলো এটা সূর্য হবে। একে থেকে দশ ভারতে প্রথম রেলগাড়ি চলে এটা হবে 1853 সালে। এরপরে আছে দুই থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। দুই থেকে এক আছে এটা হবে সাইকেল হবে একটি পরিবেশ বান্ধব যান। দুই থেকে দুই পেপার নামটি এসেছে এটা হবে প্যাপিরাস থেকে। দুই থেকে তিন ভূমিকম্প শুরু হয় পৃথিবীর এটা হবে কেন্দ্রে। দুই থেকে চার এটা হবে চাঁদের ছায়া সূর্যগ্রহণ ঘটায়। দুই থেকে পাঁচ এটা হবে অষ্টমী তিথিতে মরাকোটাল হয়। দুই থেকে ছয় এটা হবে সুমিকাল লেভি একটি ধূমকেতু। এরপরে তিনে দিকে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও। বামস্তম্ভে তিনে দিকে এক আছে পাহাড়ি অঞ্চলের বন্যা এটা হবে হরপা বান। তিনে দিকে দুই ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র এটা হবে সিসমোগ্রাফ। তিনে দিকে তিন তরল সোনা এটা হবে পেট্রোলিয়াম। তিনে থেকে চার দূরের জিনিস কাছে দেখার যন্ত্র এটা হবে টেলিস্কোপ। তিনে থেকে পাঁচ সূর্যের আলোয় চলে এটা হবে ক্যালকুলেটর। এরপরে চারিদিকে আছে একটি বাক্যে উত্তর দাও। চারিদিকে এক আছে বন মহোৎসব কি? বন মহোৎসব হলো বার্ষিক বৃক্ষরোপণ করার উৎসব। এরপরে চারে দুই আছে দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। দুটি জীবাশ্ম জ্বালানির নাম হলো কয়লা পেট্রোলিয়াম। চারিদিকে তিন কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়। এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে পরিণত হয়? এক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তি ও আলোক শক্তিতে পরিণত হয়। এরপর চারে চার হচ্ছে বৈদিক যুগে ছেলেরা কোথায় শিক্ষালাভ করত? বৈদিক যুগে ছেলেরা গুরুর বাড়িতে বা গুরুর আশ্রমে শিক্ষালাভ করত। চারে দাগে পাঁচ আমাদের দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? আমাদের দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। চারে ছয় পশ্চিমবঙ্গের কোথায় এবং কোন বছর আয়লা হয়েছিল? পশ্চিমবঙ্গের সুন্দরবনে 2009 সালে আয়লা হয়েছিল। চার দাগে সাত মুখ্য জোয়ার কাকে বলে? পৃথিবীর ঘূর্ণনের সময় যে অংশ যখন চাঁদের সম্মুখে আসে সেই অংশের জল তখন চাঁদের আকর্ষণে বেড়ে যায়, একে মুখ্য জোয়ার বলে। এরপরে চার থেকে আট আছে সম্প্রতি শিশুদের কোন অধিকার দেওয়া হয়েছে? এর উত্তরটি হলো খুব সম্প্রতি শিশুদের 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। এরপরে পাঁচে থেকে আছে নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও। পাঁচে থেকে এক আছে ডিজেল বা পেট্রোল চালিত যানবাহন কিভাবে পরিবেশের ক্ষতি করে? এর উত্তরটি হলো বাস লরি মোটর গাড়ি জাহাজ এরোপ্লেন প্রভৃতি চালাতে যে পেট্রোল ডিজেল গ্যাসোলিন ব্যবহার করা হয় সেগুলি থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড বাতাসে মিশে ব্যাপক বায়ু দূষণ ঘটায়। এরপরে পাঁচের আগে দুই যেটা আছে চন্দ্রগ্রহণের কিছু আগে ও পরে চাঁদকে ম্লান বা তামাটে দেখায় কেন? এর উত্তরটি হলো চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলোর প্রতিফলনের জন্য চাঁদকে অস্ত যাওয়াকালীন সূর্যের ন্যায় রক্তিম বলয়ের মতো দেখায় বা ম্লান বা তামাটে দেখায়। এরপরে হচ্ছে পাঁচের দাগে তিনটা হচ্ছে কী কী নিয়ম মেনে রাস্তা পার হওয়া উচিত? এর উত্তরটি হলো রাস্তায় হাঁটার সময় ও পার হওয়ার সময় যা যা করা উচিত। এক হচ্ছে সবসময় ফুটপাত দিয়ে হাঁটা। দুই হেঁটে রাস্তা পার হতে গেলে সিগনালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া। তিন ফুটপাতহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা। চার রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা। পাঁচ রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা অর্থাৎ তাতে কথা না বলা এবং গান না শোনা।
6. রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা। 7. রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা। 8. বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা। 9. রেলগেট বা লেভেল ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে রেল লাইন পার হওয়া উচিত। 10. বাঁকের মুখে সব দিক ভালোভাবে দেখে তবেই রাস্তা পেরোতে হবে। 11. রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার না হওয়া উচিত। এরপরে 6 দিকে আছে নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও। 6 দিকে এক আছে বাল্যবিবাহ অথবা লিঙ্গ বৈষম্য সম্বন্ধে 5টি বাক্য লেখো। এর উত্তরটি হলো বাল্যবিবাহ বলতে বোঝায় কম বয়সে ছেলে ও মেয়েদের বিবাহ দেওয়া। ছেলেদের 21 বছরে কম ও মেয়েদের 18 বছরে কম বয়সে বিয়ে দেওয়াকে বাল্যবিবাহ বলে। আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য বা নারী ও পুরুষের মধ্যে নানা ধরনের বৈষম্য আছে। যেমন এক হচ্ছে বাড়িতে মেয়েদের থেকে ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয়, বাড়িতে ছেলেদের খাবার ও অন্যান্য ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমন বেশি সময় ধরে ঘুমানো ইত্যাদি। 2 হচ্ছে পড়াশোনা, খেলাধুলার ক্ষেত্রেও মেয়েদের তুলনায় ছেলেদের সুবিধা অসুবিধার দিকে বেশি নজর দেওয়া হয়, অনেক সময় ইচ্ছা থাকলেও মেয়েরা পড়ার সুযোগ পায় না। 3. একই কাজে অনেক জায়গায় নারীর তুলনায় পুরুষদের বেশি বেতন দেওয়া হয়। 4. বিয়ের সময় পণ দেওয়া বা পণ নেওয়া অন্যায়, তবুও অনেক জায়গায় মেয়ে পক্ষ পণ দিতে বাধ্য হয়। এরপরে 6-2 যেটা হচ্ছে খেলাধুলা আর লেখাপড়া ছাড়া আর কি কি কাজ করো তার একটি তালিকা তৈরি করো। এই যে তোমাদের এখানে আছে যে এই যে পরিবারে কী কী কাজ করে, এখানটা আছে যে এখানে নাম আকারে দেওয়া আছে কোন শ্রেণীতে পড়ে। এভাবে হচ্ছে সে সকালে উঠে যে বাইরে কল থেকে জল আনে, হচ্ছে ঘর ঝাড় দেয়। এছাড়া হচ্ছে এখানটা যেমন তার দাদা হচ্ছে মাঝে মাঝে বাজার থেকে হচ্ছে জিনিস কিনে আনে। এখানে আছে যেমন বাসন মাজে, জামা কাপড় সাবান দিয়ে পরিষ্কার করে, বাগানে গাছ লাগায়, জল দেয়। এছাড়া হচ্ছে সে রান্নার কাজে মাকে সাহায্য করে। এইভাবে তোমরা যে সমস্ত কাজ করো সেগুলি হচ্ছে লিখবে। এরপরে হচ্ছে 6-3 যেটা আছে আবহাওয়া কাকে বলে, আবহাওয়ার পূর্বাভাস কী, আবহাওয়ার পূর্বাভাস পেলে কী লাভ হয়। এর উত্তরটি হলো আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়ার পূর্বাভাস কোনো স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি, ঠান্ডা গরম, হাওয়ার গতিবেগ, বায়ুচাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। এরপরে আছে যে আবহাওয়ার পূর্বাভাস পেলে কী লাভ হয়। আবহাওয়ার পূর্বাভাস পেলে আমরা হচ্ছে যে কোনো বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা আগে থেকে গ্রহণ করতে পারবো। এরপর 6 যেটা আছে প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহারে বেশি জোর দেওয়া হচ্ছে কেন। এর উত্তরটি হলো প্রচলিত শক্তির উৎস যেমন কয়লা, খনিজ তেল প্রভৃতি একসময় শেষ হয়ে যাবে। যেহেতু সৌরশক্তি, বাতাস, ভূগর্ভস্থ তাপ, জোয়ার ভাটার শক্তি প্রভৃতি পৃথিবীতে অবাধ পরিমাণে রয়েছে, তাই প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহারে বেশি জোর দেওয়া হচ্ছে। এরপরে 6-5 যেটা আছে খনি অঞ্চলে ধস নামে কেন, কোন কোন যানবাহন চাকা ছাড়াই চালানো যায়। এটা হবে নৌকা, জাহাজ, পানসি প্রভৃতি হচ্ছে চাকা ছাড়াই চালানো যায়। এর আগের প্রশ্নের উত্তরটি হলো খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। তাহলে আজকে হয়তো আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 20 দাগে শৈলেন্দ্র সিরকার বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।